বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমি এনেছি রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। পর্যায় সারণী হচ্ছে পৃথিবীতে 2016 সাল পর্যন্ত মোট 118টি মৌল আবিষ্কৃত হয়েছে এবং তার ব্যাখ্যাই হয়েছে পর্যায় সারণীর চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে আমরা এখন পর্যায় সারণী, গ্রুপ সংখ্যা এবং গ্রুপ সংখ্যা আর পর্যায় নির্ণয় করার নিয়ম দেখব এবং তা কয়েকটা উদাহরণ সহ দেখব। এখন দেখা যাক পর্যায় সারণী। পর্যায় সারণীটা তো আমরা এখানে লিখেছি। আর পর্যায় সারণীটা বলতে কি বোঝায়? পর্যায় সারণী হলো মৌলসমূহের ভৌত পর্যায় সারণী হলো মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখার জন্য মৌলগুলোকে যে স্থানে স্থাপন করা হয়েছে তাকে পর্যায় সারণী বলে। আর পর্যায় সারণী বলে পর্যায় আবার কি? পর্যায় জিনিসটা কি? পর্যায় জিনিসটা হচ্ছে পর্যায় জিনিসটা হচ্ছে ভূমির সাথে সমান্তরাল সারিকে পর্যায় বলে। আর হচ্ছে পর্যায় সারণীটা কি? সারণী বা গ্রুপ। এটা হচ্ছে গ্রুপ কাকে বলে? এই গ্রুপ দিলে ভালো হতো। গ্রুপ হচ্ছে অনুভূমির সাথে লম্বা খাড়া উলম্ব অবস্থায় থাকে, তাকে গ্রুপ বলে। এখন হচ্ছে পর্যায় এবং গ্রুপ নির্ণয়ের কিছু নিয়ম দেখব। নিয়মটা হচ্ছে পর্যায় সারণীতে মৌলসমূহের উপস্থিতি নির্ণয় নিয়ম। পর্যায়টা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যে কয়েকটি স্তরে অন্তর্ভুক্ত বা বিন্যাস থাকে সেই মৌলের হচ্ছে পর্যায়ে অন্তর্ভুক্ত থাকে। ইলেকট্রন বিন্যাসের কয়েকটি স্তরে বিদ্যমান বলতে বিন্যাস থাকে, সেটাই ওই মৌলের অন্তর্ভুক্ত থাকে, সেটাই ওই মৌলের পর্যায়ের অন্তর্ভুক্ত। তাহলে একটা পর্যায় গেল। আর হচ্ছে গ্রুপ নির্ণয় হচ্ছে যদি কোনো মৌলে ইলেকট্রন বিন্যাস করে যদি শেষ অরবিটালে যদি পি অরবিটাল থাকে বা এস অরবিটাল থাকে, পি বা এস অরবিটাল থাকে, পি অরবিটাল থাকলে তার সাথে এস যোগ করব। তার আগে এস অরবিটাল আছে, তাহলে পি অরবিটাল লাস্টে বহিস্থ স্তরে একবার শেষে যদি ইলেকট্রন বিন্যাস শেষে যদি পি অরবিটাল পাই, তাহলে পি অরবিটালের সাথে আমরা এস অরবিটাল যোগ করব। এস অরবিটাল যোগ করে উহার সাথে আরো 10 যোগ করব। 10 যোগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। আবার যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষে যদি ডি অরবিটাল যখন পাবো তখন তার আগে পাবো এস অরবিটাল। তাহলে যখন ডি আর এস যোগ করলে সেই মৌলটার হচ্ছে গ্রুপ সংখ্যা হবে। ওই যে মানটা পাবো আমরা সেটা হচ্ছে ওর মূল গ্রুপ সংখ্যা হবে। যদি কখনো এস অরবিটাল থাকলে গ্রুপ সংখ্যা কারো কোনো এস পি ডি কারোর সাথে যোগ করতে হবে না। শুধু এস অরবিটাল যে কয়েকটা 1 বা 2 থাকবে সেই দুইটাই হচ্ছে গ্রুপ সংখ্যা হবে। এখন আমরা উদাহরণ দিই। উদাহরণ বলতে নাইট্রোজেন 7 নাইট্রোজেন 7 1s2 2s2 2p কত 2 আর 4 4 3। তাহলে প্রথমে বলছিলাম যদি পি অরবিটাল থাকলে উহার সাথে এস অরবিটাল বহিস্থ তারে এম হলো ইলেকট্রন বিন্যাস করে পি অরবিটাল পাচ্ছি, লাস্টে বহিস্থ তারে কিন্তু এটাই পি অরবিটাল পাইছি। পি অরবিটাল পেয়ে তারপরে কিন্তু তার পূর্বে কিন্তু এস অরবিটাল আছে না? তাহলে পির সাথে এস যোগ করবো, তাহলে লিখবো হচ্ছে গ্রুপ হচ্ছে পি প্লাস এস প্লাস বলছিলাম হচ্ছে উহার সাথে আরো 10 যোগ, তাহলে উহার সাথে 10 যোগ, তাহলে হচ্ছে কত? পির উপরে আছে কত 3, পি অরবিটাল 3 প্লাস এস এর উপরে আছে কত 2 প্লাস 10, তাহলে হচ্ছে কত 15। এই মৌলের হচ্ছে নাইট্রোজেনের হচ্ছে গ্রুপ সংখ্যা হচ্ছে 15। আর পর্যায় গ্রুপ সংখ্যা কিন্তু 15। আর যদি পর্যায় বের করতে যাই তাহলে পর্যায়টাও কি জানো? বলছে হচ্ছে ইলেকট্রন বিন্যাসে যে কয়েকটি স্তরে বিন্যাস থাকে মৌলটি সেই স্তরের অন্তর্ভুক্ত। তাহলে এই মৌলের ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ কয়টি স্তরে আবদ্ধ হতে পারছে? এই যে 1s2 2s2 2p 3, তারপরে কিন্তু 3s আসতো, কিন্তু এখানে 2 সর্বোচ্চ।
সেজন্য পর্যায় হচ্ছে 2, পর্যায় 2। তাহলে কিন্তু আমরা পি একটা পেলাম, পি পি থাকলে বস্তু দ্বারা পি থাকলে পির সাথে এর যোগ করবো, হচ্ছে 10 যোগ করবো। আর একটা যদি হচ্ছে ম্যাগনেসিয়াম 12 ম্যাগনেসিয়াম Mg 12 1s2 2s2 2p6 10 3s2। তাহলে বলো তো এর গ্রুপ সংখ্যা কত হবে? গ্রুপ সংখ্যা হবে, যদি আমি বলছি লাস্টে একটা নিয়ম বলছিলাম, যদি এস অরবিটালে থাকে সর্বোচ্চ ইলেকট্রন বিন্যাস করার পর যদি শেষ অরবিটালে এস থাকে, কিন্তু আমি কিন্তু শেষ অরবিটালে এস পাইছি, এস অরবিটালে যদি থাকে তাহলে কিন্তু ওর সাথেই পি ডি কোনোটাই যোগ করতে হবে না, কারণ যে কোনো মৌল এস অরবিটাল থাকলে ওর উপরে ওর পাওয়ারই হবে হচ্ছে গ্রুপ সংখ্যা। তাহলে এর আছে কত? 2, তাহলে 2 হবে আর গ্রুপ সংখ্যা। গ্রুপ পর্যায় আচ্ছা, পর্যায় তোমাদের একটা সহজ টেকনিক বলে দিই। এখানে আসবে 1s2 2s2 2p6, তারপরে 3p 3p6, তারপরে 4 5 এরকম 6 পর্যন্ত 4 5 পর্যন্ত আসে বা 6 পর্যন্ত আসে। যে কোনো দেখবা ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা যদি কিন্তু পর্যায় সংখ্যা দেখবে এর ভিতর কয়টা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে সেটা তার পর্যায় সংখ্যা। এই যে 1 2 3 এরকম কমন আসবে, তাহলে দেখবে এখানে 3 আছে, এই 3টাই কিন্তু এর পর্যায় সংখ্যা হয়ে যাবে। সহজ টেকনিক এটা দেখলাম। তাহলে যদি আমরা এখন ডি অরবিটালে দেখি, ডি অরবিটালে থাকলে কি করব, এটা আমরা একটা উদাহরণ দেখব। ডি অরবিটালে কপার 29 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে কয়টা হলো? 2 2 4 4 আর 6 কত হচ্ছে? 10 10 আর 6 16 18টা হয়েছে। 3d 4s 1 3d 10 2 2 4 4 আর 6 10 10 20 20 আর হচ্ছে 6 26 26 27 28 29 হয়ে গেছে। হওয়ারই তো কথা। 2 2 4 6 10 10 আর 10 20 20 আর হচ্ছে 6 হচ্ছে 26 27 28 29 হয়ে গেছে 29। এখন বলছিলাম কি গ্রুপ সংখ্যা 2 নম্বরে বলছিলাম কি, যদি ডি অরবিটাল থাকে লাস্টে যদি ডি অরবিটাল পাই, ডি অরবিটাল পেলে তার সাথে কি যোগ করব? এস যোগ করব। এস যোগ করার পরে সেটা হবে তার গ্রুপ সংখ্যা। তাহলে আমরা সেই কাজটা করি ডি অরবিটালের জন্য। ডি অরবিটাল আছে, ডি অরবিটাল থাকার কারণে তার উপরে ডি যোগ এস, এই যে পূর্বে এস আছে, তাহলে ডি যোগ এস সমান কত? ডি 10 প্লাস 1 সমান 11। এটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। আর হচ্ছে পর্যায় সংখ্যা, এটা এর পর্যায় প্রথম পর্যায় কিন্তু আমরা কি এর পর্যায়টা কত? সহজ একটা টেকনিক বলে দিছি না তোমাদের? পর্যায়টা কত? এর ইলেকট্রন বিন্যাস সর্বোচ্চ কত আছে? সর্বোচ্চ কত? 3 আছে লাস্টে, চলবে না। 2 আছে, হবে না। 4 আছে, সর্বোচ্চ কিন্তু বড় 4 দেখতেছি, সেটাই 4 বসা দেবো। পর্যায় সারণী কত? 4। আর এটা সহজ বিষয় হচ্ছে 1s2 2s2 p3 এটা 16 p এটা হচ্ছে একটা আছে ছন্দের মাধ্যমে আরেকটা। আর লাস্টে ডি আছে, ডি অরবিটাল থাকার কারণে এই ডি কে বলা হয় ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলটা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে শেষ ইলেকট্রন বিন্যাসের সময় শেষে দেখা যায় যে ডি অরবিটালে থাকে, সেটা হচ্ছে তার ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল বলা হয়। তারপরে এই কয়টা আমরা আজকে এক্সাম্পল দিলাম। আর তো হ্যাঁ, আজকে এই জায়গাতেই শেষ করছি। আল্লাহ হাফেজ।